আসসালামু আলাইকুম। আমরা নতুন যখন ফোন কিনি তখন কিন্তু আমাদের ফোনটা প্রচুর পরিমাণে ফাস্ট থাকে। কারণ হচ্ছে আমাদের ফোন ব্যবহারটা পুরাই ফাঁকা থাকে। যখন আস্তে আস্তে আপনার ফোনটা পুরাতন হতে থাকে, আপনি আপনার ফোনে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে রাখেন। আর তখনই দেখা যাচ্ছে আপনার ফোনটা এক ধরনের লেজি হয়ে যায়, অলসের মতো হয়ে যায়, ঠিকমতো কাজ করতে চায় না, অর্থাৎ স্লো হয়ে যায়। তো আমি আপনাদেরকে এমন একটা ট্রিক্স দেখাবো আজকে। জাস্ট একটা ট্রিক্স, আপনি সেই ট্রিক্সটাকে যদি কাজে লাগান তাহলে কিন্তু আপনার ফোনটাকে দ্বিগুণ গতিতে ফাস্ট করতে পারবেন এবং কি আপনার যে ফোনের মেমোরিটা আছে সেই মেমোরিটাকে একদম ফ্রি করতে পারবেন। তো দেখা গেছে আপনি কিছুদিন পরে আপনার ফোনে আপনার ইনস্টল করতেছেন, বিভিন্ন অ্যাপস ইনস্টল করতেছেন, আপনি বিভিন্ন ফটো তুলতেছেন। তো দেখবেন যে খুব একটা বেশি দরকার পড়ে না, অল্প কিছু সংখ্যক অ্যাপস বা অল্প কিছু সংখ্যক ফটো থাকার কারণে কিন্তু আপনার ফোনটা অটোমেটিক্যালি বুকিং হয়ে যাচ্ছে, অর্থাৎ ফোন মেমোরিটি বুকিং হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো আপনার দেখা গেছে আপনার ফোনটা যদি 32 GB মেমোরি বা 32 GB যে রোমটা আছে সেটা যদি হয়ে থাকে, আপনার যদি 64 GB রোম অথবা 120 GB রোম, দেখা গেছে আপনার অল্প দিনের মধ্যে সেটা বুকিং হয়ে যাচ্ছে। আপনি ঠিকমতো ভিডিও রাখতে পারতেছেন না, বা আপনার কিছু প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আপনি আপনার ফোনে রাখতে পারতেছেন অল্পতেই শেষ হয়ে যাচ্ছে। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে, কেননা আমাদের ফোনে থাকা যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো কিন্তু আমাদের ফোনের যে মেমোরির অ্যাক্সেসটা আছে সেটা কিন্তু তারা নিয়ে নিচ্ছে। তো আমি আপনাদেরকে সেখান থেকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার ফোন মেমোরিটাকে ফাঁকা করবেন এবং আপনার ফোনটাকে ফাস্ট গতিতে রানিং করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা খুব ইন্টারেস্টিং, আশা করি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, সেটি হচ্ছে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে রাখবেন। এবং এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। ওপেন করার পর উপরে পাবেন সার্চ বার অপশন। এখানে আপনার লিখতে হবে ফাইল, FILE, ফাইল বাই গুগল, GOOGLE, গুগল। ফাইল বাই গুগল লেখার পরেই কিন্তু আপনার এখানে দেখবেন যে এই অপশনটা কিন্তু চলে আসছে। জাস্ট এখানে আমি ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর আপনারা জাস্ট এটা দেখে নামাবেন। আপনারা খেয়াল করে দেখবেন যে এখন যে লেটেস্ট ফোনগুলো আছে সেটাই কিন্তু অটোমেটিক্যালি বা বাই ডিফল্ট কিন্তু এই অ্যাপসটি দেওয়া থাকে। তো আপনার ফোনে যদি না দেওয়া থাকে, এটা যদি পুরাতন কোনো ফোন হয়ে থাকে এই অ্যাপসটি নাও দেওয়া থাকতে পারে। জাস্ট এটা যদি না দেওয়া থাকে তাহলে আপনি এটা গুগল প্লে স্টোর থেকে সরাসরি এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার এখানে ওপেন আসবে, জাস্ট এখান থেকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এরকম কিন্তু আপনার একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমার এখানে অ্যাপস নামে একটি ফোল্ডার দেখাচ্ছে। জাস্ট এখানে আমি ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে আপনার শো করবে। তো এই পাশে যদি আসেন, এখানেও কিন্তু আপনার ফোনে থাকা যে প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে দেওয়া থাকবে এবং কি আপনার ফোনের বাইরে অর্থাৎ আপনার ফোনের বাইরেও যদি কিছু অ্যাপস থেকে থাকে এখানে কিন্তু শো করবে, যেগুলো আপনি কখনো চালান নাই সেগুলো কিন্তু এখানে শো করবে। তো আমি আপনাদেরকে জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট এখান থেকে যদি আমাদের যে MX প্লেয়ার অথবা আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দেখাই দিচ্ছি, এখান থেকে আমি রেমেনিতে ট্যাপ করে দিচ্ছি। রেমেনিতে ট্যাপ করার পর আপনার এখানে দেখবেন যে স্টোরেজ, এই স্টোরেজে জাস্ট এখান থেকে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা খেয়াল করে দেখবেন যেখানে কিন্তু 4টা অপশন দেওয়া আছে। একটা আসলে অ্যাপ সাইজ, আরেকটা আছে ইউজার ডাটা, আরেকটা আছে চেঞ্জ, আরেকটা আছে টোটাল। ঠিক আছে। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে উপরে যে আপনার অ্যাপ সাইজটা আছে এটা যে আপনার অ্যাপসের যে কত এমবির, অর্থাৎ এটা কত এমবির অ্যাপস, এই অ্যাপসটার এটা কিন্তু এমবি এখানে দেখাচ্ছে 127 MB। ঠিক আছে। তারপরে এখানে দেখবেন যে ইউজার ডাটা এখানে কিন্তু দেখাচ্ছে 36.83 MB এবং চেস দেখাচ্ছে 33.61 MB। আপনি জাস্ট এখান থেকে খেয়াল করে দেখবেন যে এই দুইটা অপশনের যে আপনার যে এমবিটা দেখাচ্ছে এটা কিন্তু অ্যাক্সেস। ঠিক আছে। এই অ্যাক্সেস ডাটাটা কিন্তু আপনার ফোন মেমোরি থেকে তারা লস করে দিয়েছে। আপনার অরিজিনাল যদি 127 MB হয় আর এই দুইটা কিন্তু এটা ডুপ্লিকেট, অর্থাৎ আপনার ফোন থেকে কিন্তু এই অ্যাক্সেসটা ওনারা নিয়ে নিয়েছে। তো আপনারা যদি এটাকে এখান থেকে ক্লিয়ার করে দেন তাহলে কিন্তু খেয়াল করে দেখবেন যে এখান থেকে কিন্তু এমবিগুলো কমে যাবে। তো আমি এখান থেকে জাস্ট ক্লিয়ার চেসে আমি ট্যাপ করে দিচ্ছি। আপনারা খেয়াল করে দেখবেন এখানে চেস আমরা কিন্তু 0B দেখাচ্ছে। আর আমি এখান থেকে যদি ক্লিয়ার স্টোরেজ দেখাচ্ছি তাহলে কিন্তু আমার এখান থেকে দেখবেন যে এটা 0B হয়ে গেছে। ঠিক আছে। তো আমার এখান থেকে কিন্তু মোটামুটি অনেকটা এমবি সেভ হলো, আমার ফোনের ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটাই লাভ হইলো। তো আমি আবার বেগে যাচ্ছি, আবারও যাচ্ছি। যাওয়ার পর আপনাকে আমি এখান থেকে আরও একটা দেখাই দিচ্ছি। তো আমি যদি এখান থেকে
যে আপনার এটা আছে, আপনার এমএক্স প্লেয়ারটা আছে, এমএক্স প্লেয়ারটাকে আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে থেকে দেখবেন যে স্টোরেজ, আবার স্টোরেজে চলে আসেন। স্টোরেজে আসার পর আপনার এই অ্যাপসের সাইজ হলো 144 MB, ঠিক আছে। তো আপনারা এখানে দেখবেন যে ইউজার ডাটা হচ্ছে 22.24 MB, আর এখানে আছে চেজ আছে 32 MB, ঠিক আছে। এটাই কিন্তু একটা অতিরিক্ত ডাটা আপনার ফোন থেকে তারা নষ্ট করেছে, অর্থাৎ আপনার ফোন কিন্তু আপনার ফোনের যে মেমোরিটা আছে সেই মেমোরিটা কিন্তু লস করে দিচ্ছে। তো আপনি এখান থেকে জাস্ট ক্লিয়ার করবেন, ক্লিয়ার করার পর এখান থেকে ক্লিয়ার স্টোরেজে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এরকম করে যদি আপনার প্রত্যেকটা যে অ্যাপসগুলো আছে প্রত্যেকটা অ্যাপস থেকে যদি এইভাবে যদি আপনি ক্লিয়ার করেন, তাহলে আমি মনে করি আমি আশা রাখি যে আপনার ফোনটা অবশ্যই আগের থেকে দ্বিগুণ গতিতে চলবে, এবং কি আপনার ফোনে থাকা যে মেমোরিটা আছে সেই মেমোরিটা কিন্তু আগের তুলনায় সুপার ফাস্ট হবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।